গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, কালকে যে এর আগে যে দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওই রবিবারের ভিডিও, সেই রবিবারের দিন থেকেই কিন্তু আমার ভিডিওটা আবার শুরু হচ্ছে। এটা রবিবারের বিকালবেলা, তোমাদের দুপুর অবধি আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, আগের ভিডিওটা। তো এটা কিন্তু রবিবারের বিকালবেলা। তো বিকালবেলা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে, মানে আমাদের দোকান এলাকা যেদিকে আছে ওই ওই সাইডটাতেই আসলাম। একটু চুড়ি নিব, কারণ কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সবুজ চুড়ি একটু শিব ঠাকুরকে পুজো দিয়ে আমি প্রত্যেকবার পরি। তো সেই জন্য একটু চুড়ি নিতে আসলাম। তো সামনে যেহেতু মার্কেট, এখানে সবই খাবার দাবারের জিনিস পাওয়া যায়। বিকালে বের হয়েছি, তার মধ্যে রবিবার, একটু এটা সেটা না খেলে হয়। তো অনেক দিন পর একটু মোমো খেলাম, মোমো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো একটু মোমো খেলাম আর একটু আইসক্রিম খেলাম। আমার হাজব্যান্ড তো কিচ্ছু বাইরের খেতে চায় না, তো ও কিন্তু মোমো টোমো খায়নি, ও শুধু আইসক্রিম খেলো। আর আমি মোমো আর আইসক্রিম খেলাম। আর ছেলের জন্য একটু চাউমিন নিয়ে আসলাম, ও রাতে খাবে, মানে সন্ধ্যাবেলা খাবে সেই জন্য। তো ওটা নিয়ে একদম দেখো চুড়ির দোকানে চলে আসছি। এসে এই দেখো এখন চুড়ি পরবো, মানে চুড়ি নিয়ে যাব, এখন আর পরবো না। ভাবলাম যে একবারে শিব ঠাকুরের পুজো দিয়ে, কালকে যেহেতু সোমবার, শিব ঠাকুরের পুজো দিয়ে একদম চুড়িগুলো পরবো। তো আর একবারও আমি তাই করেছিলাম, তার আগের বারেও তাই করেছিলাম। তো সেই জন্য এখন না, এটা কয়েক বছর ধরে আমি মানছি, আগে এটা মানতাম না, যেটা সত্যি কথা। এখন এটা বেশি বাঙালিদের মধ্যে প্রচলন হয়েছে। আগে কিন্তু বাঙালিদের মধ্যে এত সবুজ চুড়ি পরার প্রচলন ছিল না, নর্থ বেঙ্গলিদের মধ্যেই ছিল। তো এখন সবাই পরে স্বামীর মঙ্গল কামনার জন্য। সেই জন্য ভাবি, আমিও কয়েক বছর ধরে আমিও পড়ছি। তো সেই জন্য প্রত্যেকবার সোমবারে আমি কিন্তু শিব ঠাকুরের পুজো দিয়ে এই সবুজ চুড়ি পরি, এনে রেখে দিই আগের দিন। তো দেখো ওই দাদাদের দোকান থেকে নিলাম, আমাদের পাশের কাপড়ের দোকান, যে আমাদের একটা ছোট্ট, তোমরা জানোই। তো তার পাশের দোকানে এই দাদাদের কসমেটিকের দোকান, সব কিছু দোকানটাতে পাওয়া যায়। তো ওখান থেকে 1 ডজন চুড়ি নিয়ে চলে আসলাম। এই যে বাড়ি কিন্তু চলে আসছি। আর এই যে ছেলের জন্য একটু চাউমিন এনে দিয়েছি। তো আমি তো মোমো আর আইসক্রিম খেয়ে আসলাম, আর আমার ছেলে না চাউমিন, এগরোল এগুলো খেতে ভালোবাসে, এগরোলের থেকেও চাউমিন ভালোবাসে। বন্ধুরা, আমার স্নান করে আসলাম, আজকে সোমবার। আর অনেক কাজ করলাম, বাড়িঘর মোছামুছি করলাম, অনেক বাসন মাজলাম, কাপড় কাচলাম, তারপর একদম শ্যাম্পু করে স্নান করে আসলাম। এখন হচ্ছে শিব ঠাকুরের পুজোটা দিব। শ্রাবণ মাসের সোমবারগুলোতে একদম সকালবেলায় স্নান করে পুজো দিয়ে নিই শিব ঠাকুরের, দিয়ে তারপরে তোমার রান্নাবাড়ি করি। তো চলো চলো, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এই সমস্ত কেচে দেখো মেলে দিয়েছি, তোমাদের দেখাই চলো। তো দেখলাম বন্ধুরা, এতক্ষণ যে চাউমিন অবধি দেখালাম, ওটা কিন্তু রোববার অবধি ছিল, রোববারের সন্ধ্যা রাত অবধি। তারপরে এই যে এখন দেখছো স্নান করে তোমাদের সাথে কথা বললাম, এটা কিন্তু একদম সোমবার সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। তো কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, দুনিয়ার বাসন টাসন সব, আজকে যেহেতু নিরামিষ খাবো, সোমবার মঙ্গলবার শনিবার 3টা দিনই নিরামিষ খাবো। সেই জন্য কিন্তু আমি একদম সমস্ত বাসন মেজে, রান্নাঘর ডিপ ক্লিন করে পরিষ্কার করে, ঘর বাড়ি মুছে একদম শ্যাম্পু করে স্নান করে আসলাম। কারণ কালকে যেহেতু আমিষ খাওয়া হয়েছে রবিবারে, তো শ্যাম্পু করে একদম স্নান করে এসে এই যে, ও তার আগেই তো দেখলা কাচাকাচিগুলোও মেলে দিয়েছি, দিয়ে একদম শ্যাম্পু করে স্নান করে এই দেখো চলে আসলাম পুজো দিতে। তো শিব বাবার তো পুজো দিতে হবে, বাড়িতে মন্দির আছে, শিব বাবা আছে, না পুজো করলে হয়? প্রত্যেকবার কিন্তু আমি মন ভরে ঠাকুরকে আমি বাড়িতেই পুজো করি, কোনো মন্দিরে যাই না। আমার বাড়িতেই যেহেতু মন্দির আছে, সব ঠাকুর প্রতিষ্ঠিত আছে, সেই জন্য ভক্তি ভরে আমি বাড়িতেই পুজো করি। তো দেখো এখানে সমস্ত কিছু শিব ঠাকুরের রেডি করে নিয়েছি। হ্যাঁ, ঠাকুরকে এখন হচ্ছে, শিব বাবাকে এখন স্নান করাবো। সেই জন্য তোমার এই যে পঞ্চামৃত জল করে নিয়েছি, তারপর তোমার ধান দুব, মানে চাল দিব, আতপ চাল দিব আর দুব্ব দিব। তো এগুলা কিন্তু দিতে হয় শিব ঠাকুরের মানে অভিষেকের সময়, সেই জন্য কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে পঞ্চামৃত জলের মধ্যে তোমার ঘি, মধু, কর্পূর, তারপর অর্ঘ্য, গঙ্গা জল, হ্যাঁ সব দিয়ে একদম রেডি করে নিয়েছি। মানে 5টা জিনিস মোট দিয়েছি। দিয়ে তোমার হচ্ছে এই যে পঞ্চামৃত জল তৈরি করে নিয়েছি, তো বাবাকে অভিষেক করাই নিচ্ছি। তারপরে তোমার ওই যে গোটা চিনি আতপ চাল আর 5টা দুব্ব, এটাও কিন্তু দিতে হয় বাবার মাথায়, তো সেটাও দেবো। আর শিব ঠাকুরের মানে নিচে কিন্তু একটা বেলপাতা দিতে হয় চন্দন ঠেকিয়ে, সেটাও কিন্তু আমি দিয়েছি। দিয়ে 3টা বেলপাতা দিয়ে নিলাম। তো মন ভরে বাবাকে এখন পুজো দিয়ে নেব।
শ্রাবণ মাসের বন্ধুরা আমি প্রত্যেকটা সোমবারই একদম সকালবেলা সব সেরে একদম স্নান করে আগে পুজোটা দিই, শিব বাবাকে পুজো দিয়ে তারপরে তোমার হচ্ছে রান্না করি, নিরামিষ রান্না করে খাওয়া দাওয়া করি। তো এবার লাস্ট সোমবারটা আমি ভেবেছি যে একটু অন্যরকম করে করব, মানে এমনি নিরামিষ খাওয়া দাওয়া করি তো সেদিন হয়তো একবেলা হয়তো আতপ খেলাম আর রাত্রে হয়তো রুটি হোক লুচি হোক খাবো। তো লাস্টের সোমবারটা এভাবেই করব। তো 3টা গোটা ফল দেখো আমি দিলাম ঠাকুরকে, আর হচ্ছে তোমার সন্দেশ বাতাসা দিয়ে বাবাকে একদম সুন্দর করে পুজো করে নিলাম। এই যে এখানে জলশঙ্কটাও আরতি করে নিচ্ছি, আমাদের জলশঙ্ক আরতি প্রতিদিন হয় বাড়িতে। তো জলশঙ্কর মধ্যেও কিন্তু গোটা আতপ দিতে হয়, গোটা আতপ চাল দিয়েছি, ফুল গঙ্গা জল সব দিয়ে জলশঙ্ক সাজিয়ে আরতি করে নিলাম। এই যে কর্পূর আরতি করে নিলাম, সব ঠাকুরকে একটু দেখিয়ে দেবো কর্পূর আরতি, একটু ধুনোও ধরিয়ে নেবার পরে। তো মন ভরে বাবার পুজো দিয়ে নিলাম, কী যে শান্তি লাগছে মানে তার বলার কথা না, খুবই ভালো লাগছে। তো বাবার পুজো মন ভরে দিয়ে নিলাম। এখন তোমার হচ্ছে একটু ধুনোও ধরিয়েছিলাম কিন্তু এর মাঝখানে, তো দেখো তোমরা। মন ভরে পুজো হয়ে গেল আমার। এখন এখন যাব রান্না করতে। তো সকালবেলা প্রায় 10:30টার মতো বেজেই গেল, কখন এসেছি ঠাকুর ঘরে এসে। যাই হোক, মন ভরে পুজো করলে একটু তো সময় লাগবেই। তো পুজো আমার হলো, এখন যাব তোমার সকালবেলা, সকালবেলা কি মানে দুপুরে রান্না বাড়িটা এখন করতে লাগবো আর কি। চলো, তো ধুনোটাও পরে ধরিয়ে একদম সব ঠাকুরকে একটু দেখে বাবাকে দেখে ঘরে ঘরে একটু ধুনোটা দেখিয়ে দেবো। তো শান্তি মতো বন্ধুরা আমার পুজো হলো। তো চলো এখন যাওয়া যাক ঘরে, এখন আমি একটু চা খাবো, চা চা বিস্কুট খেয়ে তারপর তোমার রান্না করব। এখন আর আমি ভারী টিফিন করব না, এই চা বিস্কুট খেয়েই রান্না করে একদম দুপুরে খেয়েছিলাম, তাও কটা 2টা সোয়া 2টা বেজেই গেছে খেতে খেতে। এখন আর ভারী টিফিন করিনি, এখন তাও 10:30 বাজে, কিন্তু আর ইচ্ছা করলো না কিছু খেতে, শুধু চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো হাজব্যান্ডও এই সময় রান্না বসালাম, এই যে ভাত হচ্ছে, আর সকালবেলা চা মুড়ি বিস্কুট খেয়ে নিলাম। এখন এখন তো প্রায় 10:30 বাজে, হাজব্যান্ড মিষ্টি মুড়ি খেলো, খেয়ে দোকানে গেল, আর ছেলে একটু পরোটা খেয়েছিল দোকানে। তো আজকে সকালে যেহেতু রান্না করে নিয়ে পুজো টুজো করে নিলাম, এখন রান্না করবো নিরামিষ। ওখানে ভাত বসাইছি, আর হাজব্যান্ড ফ্রিজে হচ্ছে তোমার পনির এনে রেখে গেছে, পনিরটা দই করে রান্না করবো। আর এখন হচ্ছে চুড়ি পরিনি, এখন চুড়ি পরবো। চুড়ি কালকেই কিনে এনে রেখেছি, এখন চুড়িগুলো পরে নেবো। চলো, আর দিকে ভাত। তো চলো বন্ধুরা, এই দেখো চুড়ি পরে নিয়েছি, সবুজ চুড়ি 1 ডজন নিয়ে এসেছি, কিছুটা এই হাতে পরলাম, কিছুটা ওই হাতে পরলাম। আর ঘরে চুড়ি আগের থাকলেও না আমার মতে পরা উচিত না, নতুন কিনেই পরাটা উচিত, তাই না? যেহেতু শ্রাবণ মাসে। আমি এখন চুড়ি পরে নিলাম, 2 হাতেই পরে নিয়েছি। তো চলো এখন রান্না করা যাক। চুড়ি পরে ভালো লাগছে না? ভালো লাগে কিন্তু বলে। তো চলো, ভালো লাগছে, আমারও মনটা ভালো লাগছে। এখন চলো রান্না করি। যেহেতু বছর অন্তর শ্রাবণ মাসে কিন্তু আমরা একবারই চুড়ি পরি, তাই না? ঘরে পুরনো চুড়ি থাকলেও পরা উচিত না, নতুন কিনেই পরা উচিত, এটা আমার মন বলে। তো যাই হোক, নতুন আমার ঘরে ছিল কিছুটা, তাও আমি নতুন কিনে এনেই পরলাম, আর প্রত্যেকবার তাই পরি। তো ওইদিকে দেখলে একটু মটর ডাল সিটি বসাতে দিয়েছি, মানে আজকে তো নিরামিষ রান্না করব। আর মঙ্গলবার শনিবার তো এমনিই নিরামিষ খাই, কালকেও আমরা নিরামিষই খাবো। তো এখানে দেখো হচ্ছে লাউ দিয়ে মটর ডাল করব, আর পনিরের জন্য আলু কাটবো, আর ওখানে কাঁকরোল দেখছো, একটু কাঁকরোল ভাজা করব। ব্যাস, এই হচ্ছে সিম্পল মেনু। তো এই রান্না বান্না করে একদম আমি 2টা সোয়া 2টার সময় তিনজনাই মানে তখন আজকে খেয়েছিলাম। আজকে অন্যদিন তো 2:30 বাজে। তো সকালবেলা যেহেতু সবাই হালকা টিফিনই করেছে, আজকে আর সকালে কেউ ভাত খায়নি, আর আমি তো ভাত খাই না ঠিক নাই আমার। তো আজকে তো একদম চা বিস্কুটই খেলাম, আর অন্য সময় মুড়ি খাই, সেটাও আমি আর খাইনি। তো ছেলে দোকান থেকে হাজব্যান্ড পরোটা এনে দিয়েছিল, যেহেতু আমার এদিকে পুজো টুজো করে একটু দেরি হলো, ওর পড়া ছিল, তাই জন্য হাজব্যান্ড দোকান থেকে পরোটা মিষ্টি এনে দিয়েছে, ওটা খেয়েছে, আর হাজব্যান্ড 2টা মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে গেছে।
তো আমি এখন ধীরে সুস্থের জন্য রান্নাটা করে নিচ্ছি, করে দুপুরের মধ্যে মানে 2টা সোয়া 2টায় আমাদের খাওয়া হয়ে গেছিলো। আজকে অন্যদিন যেরকম 3টা বাজে আমাদের দুপুরের খাওয়া হতে, মানে আমরা দেরিতেই খাই। সকালে ওরা সবাই ভারী খাবার খায়, তো ওই আমার হাজব্যান্ড দোকান থেকে এসে খেতে খেতে আমাদের দুপুরের খাওয়া দেরি হয়। তো আজকে তাড়াতাড়ি হয়েছিল, সেটাই আর কি বললাম। তো চলো, এদিকে দেখো লাউটা একটু আমি তো হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপর ডালে দিই। তো এদিকে ডালটাও সিটি মেরে নিয়েছি, নিয়ে তারপরে তোমার এই যে এখন ডালটা সম্বারা দিয়ে নেব। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে সম্বারা দিয়ে নিলাম। আর ডালটা একটু ফোটা ফোটা হলে, লাউগুলা যেহেতু সেদ্ধ করাই আছে, একটু হলুদ লবণ দিয়ে ভেজে তারপর লাউটা দিয়ে দেবো। এই যে, আর নামানোর আগে একটু ঘি দেবো আর একটু মিষ্টি দেবো, তাহলে কিন্তু খুব টেস্ট হয় ডালটা খেতে। তো এখানে আমার ডাল হয়ে গেল। আর এই যে কাঁকরোল ভাজা এখন করব। কাঁকরোলটা ভেজে পনিরটা রান্না করলেই আমার এখন রান্নাটা অন্তত পক্ষে শেষ হবে। পনিরটা রান্না করে, আর নিরামিষের দিন না বেশি, সপ্তাহে 2 দিন আমাদের বাড়ি নিরামিষ হয়। এখন শ্রাবণ মাস পড়াতে 2-3 দিন হবে, কিন্তু হচ্ছে নিরামিষের যে কোনো একটা দিন, সব দিন করি না, যে কোনো একটা দিন পনির করি, আর অন্য দিন হয়তো সবজিপাতি এইসব করি। তো এখানে দেখো পাটাতে আদা আর লঙ্কা বেটে নিলাম, আর একটু জিরার গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া অল্প দিয়েছি, দিয়ে এখন কিন্তু মশলাটা কষিয়ে নেব, মানে আলুটা কষিয়ে নেব। আর তেজপাতা শুকনো লঙ্কা তো তেলের মধ্যে আগে আলুটা একটু হালকা ভেজে ভেজে নিলাম। তারপর তোমার যখন পনিরটা করছি, এইদিকে তোমার হচ্ছে আলুটা হলুদ লবণ দিয়েও ভাজা ভাজা করে নিয়ে পনিরটা হয়ে যাবে। মশলাটাও দিয়েছি, এর ফাঁকে দেখলাই কষিয়ে নিলাম। তোমরা তো সবাই রান্না করো, তাও ব্লগিং চ্যানেল তো একটু দেখাতেও হয়, বলতেও হয়, সেই জন্যই কিন্তু বলছি। তো দেখো আমার পনিরটা হয়ে গেল। আর এই যে এর মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু কিন্তু আমি তার মাঝখানে একদম আরেকবার ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ পুজো টুজো করে রান্না টান্না করে একদম যে গরম পড়েছে, আর রোদও ছিল খুব। তো তোমাদের সাথে এটাই বলছিলাম। তো একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই দেখো নাইটি ওই জন্য চেঞ্জ করা দেখতে পাচ্ছ। তো একটু রেস্ট করলাম, একটা ভিডিও এডিট করা ছিল তখন এডিট করলাম, করে তো ভিডিওটা প্রায় এখন শেষের দিকে বন্ধুরা, দেখতে থাকো তোমরা। তো সেই ব্যাপারে তোমাদের সাথে কথা বলছিলাম। আর এই যে একদম সন্ধ্যাবেলা এসছে, তোমার হচ্ছে এখন বাবাকে সন্ধ্যা দিয়ে নিলাম, আর সব ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা বলো। টাটা।